জয় জগন্নাথ বন্ধুরা, আমি কারণে ব্লগের শিপ্রা বলছি। পুরীতে আজকে আমাদের লাস্ট দিন হয়ে গেল। মর্নিং ওয়াকে বেরিয়েছি, সূর্য ঠাকুরকে দেখা উঠে গেছে। আজকে অনেক দেরিতে বেরিয়েছি, থেকে উঠেছি 5:30টায়। সমুদ্র দেখা এবার। এখানে আসলে না আর ঘরে ফিরতে ইচ্ছা করে না। আমি সোজা এগিয়ে যাচ্ছি, আমার কর্তা আমাকে বলছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, আমি যে সমুদ্রেই বিলীন হয়ে যাব। কি অদ্ভুত সৌন্দর্য দেখো। সকালটা শুরু করলাম তোমাদের সমুদ্রের সঙ্গে, এবার একটু হাঁটি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কাল আমার নিউ এক্সপিরিয়েন্স হয়েছে, সে কথাও গল্প করব। লাঞ্চ করতে বেরিয়ে গেছি, যাচ্ছি পুলিতে দুজনে টোটোয় করে স্বর্গদ্বারের সামনে একদম, ওখানে লাঞ্চ করবো আজকে। এই জায়গাটা যা ভিড় হয় না বাজারের জন্য। এবার পুলিতে নামি, নেমে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমার কর্তা বসে আছে দেখো। আজকে চলে যাওয়ার দিন, মনটা খারাপ আবার মনটা আনন্দ। বাড়ি ছেড়ে বেশি দিন ভালো লাগে না, 2-3 দিন, তারপরেই মনে হয় কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। ঠিক আছে, আবার হোটেলে পৌঁছাই। পুলিতে ঢুকছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকে গেছি। এখানে আজকে পুরো বাঙালি খাবার খাবো। ভেজ পোলাও, চিকেন কারি, বেগুন ভাজা, এগুলো অর্ডার দিয়েছে। কর্তা দিয়েছে রুটি, 3টে রুটি খাবে ও। এই হচ্ছে পুরীরই ওদের একটা নিজস্ব রেস্টুরেন্ট, সেটার নাম হচ্ছে সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। মেয়েরা পুরীতে ছিল এর আগের বার এসে অফিসের সবার সঙ্গে এসেছিলো, তখন ওরা এখানে খেয়েছিল। মা একবার খেয়ে দেখো, খুব ভালো খাবারটা, তার জন্যই এখানে আসলাম এবার খেতে। দেখি খেয়ে কেমন। খাবার সার্ভ করে দিয়েছে, চিকেন কারি, বেগুন ভাজা আর রুটি। এখনও পোলাও, বাসন্তী পোলাওটা হবে না আজকে ওদের, তাই ভেজ পোলাও অর্ডার দিলাম। বাড়ির মতন করেই খাবো, বেশি রিচও খাবো না, আবার একদম হালকা ফুলকাও না। এই জন্যই এখনও ভেজ পোলাওটা আসেনি, আসলে খাওয়া শুরু করব। অ্যাটমসফিয়ারটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ভালো আছে। আসলে আমরা একটু বিফোর টাইমে এসে যাই, 1:45 বাজে এখন, 1 বাজতে 5-10 আমাদের তো টাইমিং। আর আজকে আমাদের বেরিয়ে যাওয়া আরোই বেশি টাইমিং, সেই জন্য মোটামুটি ফাঁকাই। আর ফাঁকার মধ্যে খেলে বেশ ভালোই লাগে। হই বেশি এখন আর না নিতে পারি না, একটুক্ষণ ভাল লাগে, বেশিক্ষণ হলেই অস্থির লাগে। ভেজ পোলাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খুব ভালো খেলাম। এবার বেরিয়ে যাব, টুকটাক একটু কেনাকাটা করে আবার রিক্সা ধরবো, ধরে হোটেলে চলে যাব, গিয়ে রেস্ট নেব। 6টা নাগাদ বেরোবো, 6টা নাগাদ গিয়েও অটো টোটো যাই হোক নিয়ে আসবে। 8:15-তে ট্রেন, কারণ ডিপারচার টাইমটা কখনো টিকিটে দেয় না, এনে আজকাল নতুন স্টাইল হয়েছে এনে। তারপরে গুগল দেখে, জামাইও দেখে বলে দিয়েছে, ছোটো মেয়েও দেখে বলে দিয়েছে যে 8:15। 8:15 মানে আমাদের 7টার মধ্যে গিয়ে প্ল্যাটফর্মে বাবা পৌঁছে যাব। আসারও তারা, ফেরারও তারা। এই পুরী থেকে এখন আমরা রওনা দিয়ে দেব।
হোটেল থেকে বেরিয়ে যাব। কর্তা গেছে অটো ডাকতে। সব লাগেজ রেডি, সব লাগেজ গোছানো হয়ে গেছে। সব এই একটা ব্যাগ এক্সট্রা হয়ে গেল, খাজা গজা ঠাকুরের সব ড্রেস এইসব কিনেছি। এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, এই টানার কেউ নেই। ওকে তো বিশেষ একদম ওয়েট ধরতে দিচ্ছি না, আমিও এত পারি না গো। আর নাহলে অনেক কিছু নেওয়ার ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু যেহেতু লাগেজ হয়ে যাবে, কে লাগেজ টানবে। এরপরে আবার তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে কথা বলবো। হ্যাঁ, 8:15-তে আমাদের ট্রেন। দুদিন ধরে জামাইও জানাচ্ছে, মেয়েও জানাচ্ছে ট্রেন লেট হচ্ছে হাওড়ায় অ্যারাইভ করতে। সে এখন জানি না আমাদেরটা কালকে কি করবে। 2 ঘন্টা, 2.25 ঘন্টা, 1.5 ঘন্টা করে লেট হচ্ছে। আমাদেরটা অ্যারাইভাল টাইম হচ্ছে ভোর 5:15। 5:15 মানে লেট হলে তো 7টা, 7:30 হবেই। যাই হোক, এখন জয় জগন্নাথ বলে রওনা। তোমাদেরও জানিয়ে দিলাম, তোমাদেরও নিয়ে যাব। আবার স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলব। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমরা উঠে গেছি। হ্যাঁ, বেড রেডি করছে, দুটোই লোয়ার পড়েছে, এর জন্য খুব সুবিধাও হয়েছে। এখন ডিনার করে নেব। 8:15-তেই ট্রেন ছেড়ে দেওয়ার কথা, রাইট টাইম যদি থাকে। ঠিক আছে, গুড নাইট। আজকের মতো দিনটা শেষ করলে এবার ডিনারটা করেই শুয়ে পড়বো। প্রচণ্ড ক্লান্ত লাগছে, আজকে সারাদিন খুব হাঁটাঘাটা করেছি তো। আর চলে আসবো, গোছানো গাছানো একটা টেনশান আমার না। যতই উঠি, যতই বেড়াই, যতক্ষণ ট্রেনে না উঠবো শান্তি লাগে না। ঠিক আছে, টাটা, গুড নাইট। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। গুড নাইট। জয় জগন্নাথ হয়ে গেল। টাটা।